আমি বিজেপির নেতৃবৃন্দদের কাছে বলতে চাই যে এটা শুধু আমি এই ওসি সাহেবের আর সিপিএমের এই তৃতীয় দফার কাহিনী বললাম। ওই নভেম্বর মাসের কাহিনীটা পরে আপনারা শুনলে গা শিরশিরি দিয়ে উঠবে। এই ওসি সাহেবের এবং সিপিএম দলের এই এত নোংরামির কথা আমি ভাবতে পারিনি যে আমাকে নিয়ে এইরকমভাবে এইরকম হিট লিস্টে নেবে। তাই আমি মানসিকভাবে শারীরিকভাবে শুধু আমি নয়, আমার বাড়ির মানুষও আগের দফায় 1 মাস, এখনের দফায় 8-10 দিন ধরে আমি যে অবস্থায় আছি, আগের দফায় রতনলালনাথ মহাশয়ের কাছে গিয়ে যে গাড়ি পড়েছিল ওই গাড়ির মালিকের সাথে মীমাংসা করে বাড়িতে এসেছিলাম। কিন্তু তাই আমি বলতে চাই, আমি কাজ চলছে ওসি সাহেব সহ দুর্জনগরের কুখ্যাত মেলার মাঠের সাথে যার লিঙ্ক, এই স্বপন সাহা এবং ওই রাজনগরের সুদন দাসের পোষ্যপুত্র, এনসিসি থানার ওসি সহ এনসিসি থানার আরও 2-1 পুলিশ কর্মী এবং দুর্জনগরের নিতাই সাহা এবং বরজলা কেন্দ্রের ওই 2018 সালে সুযোগ বুঝে যে মাফিয়াগিরি করত, আগে কংগ্রেসের পতাকা পড়ত, সেই কংগ্রেসের প্রার্থী দীপক দাস সহ আরও প্রায় 14-15 জনের নামে আদালতে মামলার প্রক্রিয়া চলছে। এবং আমি রাজ্য সরকারের কাছে, ত্রিপুরা প্রশাসনের কাছে বিনীত নিবেদন করব, মামলার পথে আদালতে চলবে। অতি সত্বর এনসিসি থানার ওসিকে তাড়াতাড়ি সাসপেনশন করুন। তারপর এই যে আসামিদের নাম বললাম তাদের অনেক এভিডেন্স আমার কাছে আছে, ওসি সাহেবেরও অনেক এভিডেন্স আমার কাছে আছে। যদি আপনারা আমার বয়ান সহ তাদের বয়ানের সাথে মিলাবেন, অনেক মোবাইলের রেকর্ডিং আছে, এগুলি অতি সত্বর মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তর, ডিজিপি তাদের কাছে অনুরোধ রাখছি। প্রতিমাদি রতনলাল নাথ, সুবলদা, রতন চক্রবর্তী, আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি ইওসিকে তাড়াতাড়ি সাসপেনশন করুন। তারপর আইনি প্রক্রিয়ায় নিয়ে তারপর আবার যদি উনি ওনার চাকরি ফিরে পান সেই ব্যবস্থা করুন। কারণ উনি গত 1 নভেম্বর আমাকে ডেকে নিয়ে উনি আমাকে বলেছিলেন, আপনি খুব ভালো মানুষ, আমি একটা মন্দির বানাবো। আমি এনসিসি থানার যে পাথরের একটা মূর্তি বানিয়েছে, আমাকে বলেছিল 7 ফুট 70,000 টাকা। আমি যখন ওনার গেম প্ল্যানে শিকার হয়ে আমি বাইরে বাইরে থাকছি মাফিয়ার ভয়ে, পুলিশের বয়ে, সেই সময় আমি ওনার কথা মতো না, আমার দেওয়া কথা, আমি 70,000 টাকা এই পাথরের মূর্তি বানানোর জন্য দিয়েছি। কিন্তু আমি একটা বিচার চাইছি বিজেপির নেতৃবৃন্দদের কাছে, সরকারের কাছে, এমনকি ত্রিপুরাবাসীর কাছে। আমার কাছে অনেক এভিডেন্স আছে, বা অনেককে উনি কি বলেছেন, উকিলকে কি বলেছেন, বা আমার আরও লোক থানায় যাওয়ার পর কি বলেছেন। তারপর গত ব্রহ্মা পূজার দিন উনি 21শে জানুয়ারি সেদিন সকাল থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছিলো। ত্রিপুরাবাসীকে যে আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম ব্রহ্মা পূজায় যাওয়ার জন্য, সেদিন তিনি দুপুরবেলায় আমাকে খবর পাঠান 15-20 মিনিট যেন আমি পূজার সামনে না থাকি। ঠিক আছে, ভালো কথা, আমার লোক হিসেবে আমি বুঝেছিলাম আমার লোক। আসলে যে গেম প্ল্যান সেটা পরে বুঝতে পেরেছি। মানে সকাল থেকে আমি 3-4 দিন ধরে এই পুজো নিয়ে খুব পরিশ্রান্ত, ভাবছি আমি 15-20 মিনিট রাস্তায় না থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো। এটা ভেবে 1 ঘন্টা পর উনি পুলিশ বাহিনী পাঠিয়েছেন দ্বিতীয়বার। আগের বার একবার পাঠিয়েছিলেন ওই নভেম্বরের 6 তারিখ, আমাকে নির্যাতন করেছিল এক পুলিশ কর্মী, তার নাম আমি জানতে পারিনি এখনও। আর ওই দিন ব্রহ্মাপুরের দিন আমাকে বলেছে, একজনকে দিয়ে খবর দিয়েছে এনসিসি থানার ওসি, যে প্রদীপবাবুকে বলুন এই একটা তো প্রেশার আছে উপরের, পুজোর সামনে যেন 15-20 মিনিট না থাকে। আর আমি সরে গিয়েছিলাম, ওনার কাছে রিপোর্ট ছিল দুর্জনের থেকে যে প্রদীপবাবু অনেক পরিশ্রান্ত পুজো নিয়ে। তাই যেহেতু আপনি বলেছেন, আপনাকে বিশ্বাস করে সে বাড়িতে গিয়ে এখন বিশ্রাম নেবে। কিন্তু 1 ঘন্টা পরে বাড়িতে গিয়ে আমার অন্যায়ভাবে কোনো অভিযোগ ছাড়া, যদি এই পত্রিকায় নিমন্ত্রণ দ্বারা কোনো আইনি বিরোধী জটিলতা থাকতো, তাহলে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং সরকার থেকে আমাকে এই 20শে জানুয়ারি পত্রিকায় নিমন্ত্রণ বেরিয়েছিল, আমাকে কল করা হতো না। তাহলে ওনাকে কোন উপর মহল থেকে চাপ দিয়েছে সেই জবাব ওনাকে দিতে হবে। এবং উনি যে কাজ করেছেন আইন বিরোধীভাবে, আবার 21শে জানুয়ারি আমার বাড়িতে গিয়ে যেভাবে
বাড়ির মানুষকে নির্যাতন করে, সব ঘরে ঘরে তল্লাশি চালিয়েছেন, তার জবাব উনি দিতে পারেন। ওনার আরও অনেক এভিডেন্স আমার কাছে আছে প্রয়োজনীয়, তাই আমি শেষবারের মতো ত্রিপুরাবাসীকে অনুরোধ করছি, আপনারাও দাবি জানান, আমিও বিজেপির নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছি। আসলে উনি সিপিএমের দালাল, রাজনগরের, ওনাকে তাড়াতাড়ি সাসপেনশন করা হোক। আর সর্বশেষ, আজকে আমি বেশি কথা বলতে পারছি না, আমি অসুস্থ। এই এনসিসি থানার ওসি, ওই কুখ্যাত মাফিয়া স্বপন সাহা, ওই এনসিসি থানার ওসির জাসুস দুর্জনগরের নিতাই সাহা সহ দীপক দাস এবং আরও অনেক সহ মোট আপাতত 15 জনের নামে আদালতে মামলার প্রক্রিয়া চলছে। নমস্কার। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। প্রিয় ত্রিপুরাবাসী এবং ত্রিপুরা রাজ্যের বিজেপি দলের সকল স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদের কাছে আমি প্রথমেই আমার ক্ষমা প্রার্থী যে গত 29শে জানুয়ারি আমি হঠাৎ করে বিজেপি দলে আমি এবং আমাদের দল পিপলস কংগ্রেস বিজেপি দলে মিশে গিয়েছিলাম। আমি প্রচণ্ড অসুস্থ, তাই আমি কালকে আপনাদেরকে জানাতে পারিনি বিষয়টি। কালকে থেকেই আমার কাছে খবর এসেছিল যে ত্রিপুরা রাজ্যের বিজেপির কর্মীদের থেকে শুরু করে নেতৃবৃন্দরা এবং সাধারণ মানুষ জানতে চেয়েছিল যে কোথায়, কবে, কার সাথে কোথায় জয়েন হয়েছে এই বিষয়ে। কিন্তু আমি এই যে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করছি, আমি যেদিন জয়েন করেছিলাম, হয়তোবা আমি যেদিন আমার দল এবং আমি বিজেপিতে মিশে গিয়েছিলাম, সেদিনের যে খবর বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছিল, হয়তো যারা নেতৃবৃন্দরা আছেন বা অন্যান্য বুদ্ধিজীবীরা আছেন, তারা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন কী পরিস্থিতিতে আমি বিজেপিতে সামিল হয়েছিলাম। এখানে আমি আজকে অসুস্থ, শুধু অল্প করে মূল বার্তাটুকু আপনাদের কাছে দিতে চাই। এবং প্রথমে আমি যে কারোর সাথে বিজেপির কোনো নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এই কর্মসূচিটা করতে পারিনি, তার জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যদিও আপনারা আস্তে আস্তে সব জেনে গেলে আসল আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। গত 20শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি সকাল 11টা পর্যন্ত, ওই আগে যেরকম নভেম্বরের 5 তারিখ থেকে আমাকে দুই রকমভাবে, হয়তোবা খুনের পরিকল্পনা, না হলে আইনি জালে বেরিয়ে দিয়ে, মিথ্যাভাবে বেরিয়ে দিয়ে এনসিসি থানার ওসির নেতৃত্বে আমাকে হয়তোবা কারাদণ্ড হতো জেলখানায় এবং খুনের পরিকল্পনা। তারপর অনুরূপভাবে গত 20শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি সকাল 11টা পর্যন্ত এই এনসিসি থানার ওসি রাজনগরের কুখ্যাত সন্ত্রাসরাজ সুদন দাসের পোষ্যপুত্র, যার এই রাজনগরের বিধানসভার শিরোনামে যার দুই ভাইয়ের নাম থাকতো, সুদন দাস এমএলএ এবং ওনার ভাইয়ের সন্ত্রাসরাজ রাজনগর বিধানসভা, ওই রাজনগরের এই সুদন দাসের পোষ্যপুত্র এনসিসি থানার ওসি সুশান্ত দেবের নেতৃত্বে, সুশান্ত দেবের সাথে দুর্জয়নগরের বিগত 30 বছরের কুখ্যাত মাফিয়া বিপ্লব 18 সালে বিজেপিতে আসার পর মাঝখান দিয়ে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার ডানায় ছাটা করেছিল। এইবার নির্বাচনে আবার সে আশপাশের 10টি বুথে, বিশেষ করে দুর্জনের এই বুথে 35 বছর পরে সিপিএমকে বেশি ভোট পাইয়ে দিতে সক্ষম হয়েছিল এই কুখ্যাত মাফিয়া স্বপন সাহা এবং এই এনসিসি থানার সুশান্ত দেবের জাসুস দুর্জয়নগরের নিতাই সাহা, এই তাদের 3 জন এবং তাদের সাথে আছে বরজলার আরও মাফিয়া, সিপিএমের পুরানো মাফিয়া, আরও বরজলা কেন্দ্রের সিপিএমের নেতৃবৃন্দ এবং মেলার মাঠের নেতৃবৃন্দের ইশারায় আমাকে এই দ্বিতীয়বার 20শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত আমাকে যে মানসিক, শারীরিক এবং যে নির্যাতন চালিয়েছিল, অনেক চেষ্টা
করেছিল অনেকভাবে অনেকবার চেষ্টা করেছি। এই যাত্রায়ও দ্বিতীয় যাত্রায় আমাকে হয়তোবা খুনের পরিকল্পনা, নয়তোবা আমাকে আইনি বেড়াজালে ফেলে দেওয়া। বিশেষ করে যেদিন 28শে জানুয়ারি সেনদন পত্রিকায় অল্প একটু তাদের বিরুদ্ধে অভিযোগ বেরিয়েছিল, সেই দিন সকাল 10টা থেকে 11টা দুর্যোগনগরে চারিদিকে সিপিএমের মাফিয়াদের এনে একটা গ্রুপ তৈরি করেছিল। আমার সাথে যাদের সম্পর্ক আছে, সিপিএম কংগ্রেস নয়, সবার সাথে ব্যক্তিগত এলাকা ভিত্তিক সম্পর্ক আছে, তাকে আমার বাড়িতে পাঠিয়েছিল, আমি বাড়িতে আছি কিনা। কিন্তু এই সময় ওই দিন করেছিল খুনের পরিকল্পনা। আমি কোনো রকমে প্রাণে বেঁচে আসি। এটা হলো 28শে জানুয়ারি। 29শে জানুয়ারি পরিকল্পনার খবর পাই আমি সকাল 10টায়, যে 400-500 লোক, নানান জায়গা থেকে 400-500 লোক জড়ো হচ্ছে সিপিএমের এলাকাবাসীর নাম দিয়ে। এই স্বপন সাহা, এই নিতাই সাহা এবং এই এনসিসি থানার ওসির বরজলা কেন্দ্রের পুরো সিপিএমের ইশারায় সারা বরজলা কেন্দ্রের সিপিএমের মানুষ জড়ো হচ্ছে পতাকা ছাড়া। তারা গিয়ে এনসিসি থানায় ওসির নির্দেশ মতো ডেপুটেশন দেবে। এই গোয়েবলসীয় কায়দায় যোগ সাজে গেম প্ল্যান করে থানারকে দোষারোপ করবে, এই বিজেপি সরকারকে দোষারোপ করবে, স্বরাষ্ট্র দপ্তরকে দোষারোপ করবে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেবে। সবাই আমি পিপলস কংগ্রেস সভাপতি প্রদীপ চক্রবর্তীর পক্ষে এই নিয়ে স্লোগান দিবে তারা। তারপর যাতে সরকার কঠোর পদক্ষেপ নেয়, কারণ তাদের গেম প্ল্যান সব আমার কাছে খবর এসেছে। কারণ তারা বলছে যে তারা স্লোগানে আরও থাকতো যে বিজেপির সাথে দালালি করছে প্রতিশ্রুতি, তাই এনসিসি থানা এবং প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রী, সরকার প্রদীপ চক্রবর্তীকে কিছু করছে না, এই বলে গেম প্ল্যান বলে তাদের পরিকল্পনা ছিল। ভাগ্যক্রমে আমাকে এই 29শে জানুয়ারি সকাল 10:30 নাগাদ আমাকে এনসিসি থানারই এক পুলিশ ভাই, নিরপেক্ষ পুলিশ ভাই আমাকে যখন খবরটি দেয়, তখন আমি ছিলাম এই খুনের পরিকল্পনা এবং তাদের যে ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক এই ব্যবস্থায় 24শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত এনসিসি থানার ওসি সারা দিন রাত্র শুধু ছুটোছুটি করছেন আগরতলায় এসপি অফিসে। এই খবরও পরবর্তী সময়ে বিস্তারিত বলা হবে। এইরকম ওই 4 দিনে এনসিসি থানার এলাকায় এমন কোনো ধরনের ঘটনা হয়নি, কেউ গিয়ে ওসি সাহেবকে পায়নি, সেটা পরে বলবো। তাই আমি চলে গিয়েছিলাম 28শে জানুয়ারি সাবরুমের এক প্রত্যন্ত গ্রামে এক বাড়িতে। তাই 29শে জানুয়ারি আমি খবর পেয়ে তড়িঘড়ি আমি সেখান থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হই আত্মরক্ষার, এবং আত্মরক্ষা করে আগামী দিনে যাতে সিপিএমের 35 বছরের, এমনকি 88 থেকে 93 এবং বর্তমানে বিজেপির সবকা সাথ সবকা বিকাশ এই সরকারের কেউ নাজেহাল করে তোলার সিপিএমের চক্রান্ত, তাদের বিরুদ্ধে আমাকে আগামী দিনে সাধারণ বিজেপির সদস্য হয়ে মানুষের কাছে আমার বলতে হবে এবং বাঁচতে হবে। তাই আমি তড়িঘড়ি একটা মেসেজ পাঠিয়ে দিই আগরতলায় যে পিপলস কংগ্রেস বিজেপিতে মিশে গিয়েছে এবং আমি বিজেপি দলে সাধারণ সমর্থক হিসেবে মিশে গিয়েছি, এবং আমার কোনো নিঃস্বার্থভাবে কোনো শর্ত নেই, শর্তহীন আমি শুধু প্রাণ ভিক্ষার তাগিদে, এবং আগামী দিনে যাতে এই সবকা সাথ সবকা বিকাশ বিজেপি দলের সাথে, কেন্দ্রীয় দল, রাজ্যের দলের সাথে আমি অন্ততপক্ষে শুধু স্লোগান দিতে পারি যে এই সিপিএম কী করেছিল 35 বছরে, এবং জোট শাসনে, কংগ্রেসের জোট শাসনে কীভাবে পরিকল্পনা মাফিক শামহুরি শর্মাকে খুন করিয়েছিল, এবং সিপিএমের সময়ে দলমত নির্বিশেষে বিমল সিনহা থেকে শুরু করে কত সিপিএমের রক্ত ঝরেছিল। সিপিএমের শুধু বিরোধী দলের নয়, আরও অনেক কাহিনী বলা হবে, কিন্তু আজকে শুধু আমি এই বার্তাটুকু ত্রিপুরাবাসীকে, এবং যারা বিভিন্ন চ্যানেল থেকে আমার কাছে খবর এসেছে, যারা হাজার হাজার মানুষ জানতে চেয়েছিল অনেক চ্যানেলে কোন জায়গায় কী হয়েছে, ভালো হয়েছে। বিশেষ করে এ খবরও আসে যে বরজলা কেন্দ্র থেকে অনেক বেশি কমেন্ট গিয়েছিল বা যোগাযোগ বলেছিল ভালো হয়েছে। তাই আসলে এই জায়গাটাই সমস্যা। বরজলা কেন্দ্র থেকে যেহেতু বেশি মানুষ খুশি, এই জায়গাটাকে টার্গেট করেছে, যেহেতু আমার বাড়ি বরজলা কেন্দ্রে এই বুথে। তাই আমি আপনাদের কাছে আবার নিবেদন করছি যে আমি
এইরকম পরিস্থিতিতে পরে হঠাৎ করে আমি ওইখান থেকে সাবরুম থেকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম আগরতলায়। গতকালকে আমি যোগাযোগ করতে পারিনি কারোর সাথে। আমি খুব সহসাই আগরতলার বিজেপি নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করার পরিকল্পনা নিয়েছি। পরিশেষে আমি যাদের নাম বললাম তাদের সাথে যদি কোনো ধরনের যে কোনো রাজনৈতিক দলের আমাকে যে আমি সর্ব দলের কাছে অনুরোধ করছি, সব দলের বুথ থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনারা আরেকদিন যখন শুনবেন আগের দফার নির্যাতন, আমার আমি সহ বাড়ি সহ আমার এলাকাকে স্তব্ধ করে দেওয়া হয়, কেউ আমার বাড়িতে যোগাযোগ করে না, এই কাজও করেছে 2 কিস্তে। এটার মূল নায়ক এনসিসি থানার ওসি। তাই আমি আবার অনুরোধ করব, বুথ থেকে মণ্ডল বলুন, ব্লক বলুন, এলসি বলুন, রাজ্য স্তর বলুন, যে কোনো দলের কোনো বরজলা কেন্দ্রের যে কোনো দলের কোনো নেতা বা নেত্রী যদি তাদের সাথে যোগাযোগের আমি খবর পাই, তাহলে সব মোবাইল রেকর্ডিংয়ের আবেদন জানাবো। আর যদি রাজ্য স্তরের কোনো সিপিএমের নেতা ভেবে থাকেন যে আবার এই এনসিসি থানার ওসির সাথে যোগাযোগ করবেন আমি প্রতিশ্রুতির বিরুদ্ধে, আপনারা মনে রাখবেন আমারও কিন্তু রাজনৈতিক ইতিহাস ত্রিপুরা রাজ্যে আছে। আপনারই শুধু ত্রিপুরা রাজ্যের রাজনীতির মানুষ নন, মনে রাখবেন। আবার বলি, যদি দুর্জনগর থেকে শুরু করে বরজলা কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের কোনো সিপিএমের নেতৃবৃন্দ এই এনসিসি থানার ওসির সাথে কোনো যোগাযোগ থাকে, আবার যদি আমি বারবার বলছি, অনুরোধ করে বলছি, যদি ভীমরতি ধরে তাহলে কিছু করার নেই, কিন্তু আর যেন আজকে থেকে যদি আর তাদের সাথে যোগাযোগ থাকে তাহলে আরও কতজনের নামে আদালতে মামলা হবে তার ঠিক নেই। কারণ আমাদের এক সময়কার কংগ্রেস করতাম বিশালগড়ের বিধায়ক পরিমল সাহার খুন করেছে, কিন্তু পরিমল সাহা না থাকার পরেও কিন্তু মনে রাখবেন 45 জনের নামে মামলা হয়েছিল, 27 জনের জেল হয়েছে। আর আমি ত্রিপুরাবাসীর আশীর্বাদে, মানুষের আশীর্বাদে, সব দলের ভালো মানুষের আশীর্বাদে, এবং আমি যে বাড়িতে বিড়াল কুকুর পালন করি তাদের আশীর্বাদে 2 বার আমি ব্যর্থ খুনের এবং ব্যর্থ আইনি জালে যাবজ্জীবন কারাদণ্ডের হাত থেকে, সিপিএমের চক্রান্তের হাত থেকে মুক্তি পেয়েছি। কাজেই আমি যখন বেঁচে আছি তাহলে মনে করবেন পরিমল শাহ না বেঁচেও ওনার আত্মীয় স্বজনে কিন্তু 27 জনকে জেল কাটিয়েছেন। আমি শেষ দেখে ছাড়বো, যে যত ত্রিপুরার নয় বাইরেরও যদি কোনো সিপিএমের নেতা জড়িত থাকে সাবধান হয়ে যাবেন। বড় নেতারও অনেক এভিডেন্স আমার কাছে আছে, আমার সম্পর্কে ধনপুরের নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে সেগুলিও আমার কাছে আছে। কাজেই সাবধান। আর ওই দুর্জনগর বুথ আর কোনখানে সিপিএম, আপনারা মনে রাখবেন সিপিএমকে কিন্তু অনেকবার বাঁচিয়েছি আমি, সেগুলি পরে বলবো। সাবধান হয়ে যান। অনেক নির্যাতন করেছেন, আমার মা বাবাকে নির্যাতন করেছে এই নৃপেন চক্রবর্তীর সময় বৈদ্যনাথ মজুমদারের নাম করে। কাজেই সবাইকে আমি আবার নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ।